তো বাকিটা স্যার আমাদের এই স্যার বলবে বসলেন প্রফুল্ল বাবু সারাংশ ছিল মানে একটা দিক ছিল প্রফুল্ল বাবু যে সারাংশ থাকতেন স্টাফ প্রতিষ্ঠা করবে সেই জায়গাটা খুব মিস হবে একটা জায়গা যেটার জন্য খুব মিস করবে রাজবাবু বাবু মাধব না সন্ধ্যার পরে যে আড্ডা ওইখানে আছে কিছুটা অভয় এরা খুব মিস করবে আমার মিস করবো কোন মিস করবে সেখানে সাহিত্য বাবু ছিল তার মানে এইরকম জোড়ালো অনেকের সঙ্গে খুব ভালো অপারেশন করেনি সার্ভিস লাইফে আমার দেখাইছে আর এই সার্ভিস লাইফে নাম ঘোষণা করলাম দুজন বসে প্রফুল্ল বাবু পাশে একজন সাহিত্য বাবু আর একজন ভদ্র বাবু ওনাদের হাত ধরে বাবুকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা হিসাবে একটা পুষ্পস্তবক ধন্যবাদ করছি চেকে আমাদের কোঅপারেটিভের স্থায়ী সম্পাদক অনিল বাবু তুলে দিচ্ছেন। আর কারো যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, বিবেকদা, অনুরোধা, মহিবুদ্দা, আমার সমস্ত শিক্ষক শিক্ষকগণ আর অফিসিয়াল সমস্ত কর্মচারীকে আমার নমস্কার। উচ্চশ্রেণীর মাধ্যমে আমার ট্রান্সফার হলো। উচ্চশ্রেণী যখন প্রথম খুলেছিল তখন 10% কোটা ছিল আমাদের স্কুলে, তার মধ্যে 6 জন চান্স পেয়েছিল। কীর্তিশ দা, শুভ্র, তার মধ্যে আমি ছিলাম। দীর্ঘদিন আমার এসএসসিতে পড়েছিল। তারপর অনেকদিন পর যখন এলো তখন ব্যাক হিসেবে এলো, তখন ওখানে আমাকে দেখিয়েছিল লোয়েস্ট স্কোর। তারপর আবার হেডমাস্টারকে আমি আবার অ্যাপ্লাই করি। তারপর আবার যখন এসএসসি যখন যায় আমারটা, তখনই বন্ধ হয়ে যায়। তারপর মানে সেই প্রথম হয়েছিল 22 সাল থেকে। তারপর
দেখলাম সবাই কেস টেস করে হয়ে যাচ্ছে আর কি। তারপরে আমি কেস পথে গেলাম, উচ্চশ্রীর বিরুদ্ধে আমি কেস করেছিলাম। স্কুলের সঙ্গে কোনো সঙ্গ ছিল না। আর কেসে আমার হয়েও গেল। যে স্কুলটা আমি পেলাম সেই স্কুলটা যে 1 নম্বর স্কুল পেয়েছি চয়েসে, লাউজর হাই স্কুল। হ্যাঁ, ওই স্কুলটা আমার পছন্দ ছিল। আর ওই স্কুলের টিচার সংখ্যা হচ্ছে আমাকে নিয়ে 13 জন, আর স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 700। এছাড়াও প্যারা টিচার আছে, ভোকেশনাল টিচার আছে, ওগুলো হেডমাস্টার বলছিল। আর স্কুল থেকে আমার গ্রামটা হচ্ছে, গ্রামের বাড়ি যেখানে আমার মা বাবা থাকেন, 2 কিলোমিটার। আর সিউড়ি থেকে স্কুলটা হচ্ছে 18 কিলোমিটার। আমার ভালোই লাগছে, যেহেতু আমি ঘরের কাছে চলে যেতে পারছি আর কি, মা বাবার কাছে যাচ্ছি। দীর্ঘদিন ওদের কাছ থেকে ছাড়াই ছিলাম, আমি দূরেই থাকতাম ছোট থেকে। কর্মজীবন আমাকে ওখানে মিলিয়ে দিল আর কি। আর আমি সিউড়িতেই থাকবো, যেহেতু আমার মেয়েগুলো এডুকেশনের ব্যাপার আছে, গ্রামে থেকে এই জিনিসটা আমি পাবো না, আমি সিউড়িতেই থাকবো। হ্যাঁ, আর স্কুলটা মানে বাসের যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো আছে, আমার কোনো অসুবিধা হবে না। হেডমাস্টার বলছিলেন 20 মিনিট লাগে আমার সাইকেলে যেতে, খুবই কাছে হয়ে গেল। ওই জন্য আমার মনটাও ভালো আছে, আনন্দও লাগছে আমাকে, মন খারাপ আমার করে নাই, যেহেতু আমি মা বাবার কাছে যাচ্ছি বলে। আর এই স্কুলে আমি দীর্ঘদিন ছিলাম, 12 বছরের কাছাকাছি এখানেই ছিলাম। এখানেও আমি হাসি খুশিই ছিলাম, এখানেও আমাকে খুব ভালো লেগেছে। আপনাদের কাছেই ছিলাম, আপনাদের সঙ্গেই মিশেছিলাম। আমার এখানেও আমি গ্রাম সব ভুলেছিলাম, ভালোই লাগতো আমাকে। এখন চলে যেতে হবে, আপনাদের কথা খুবই মনে পড়বে, আমার মন খারাপও করবে, তবু আমাকে যেতে হবে, নিয়ম। আপনারা ভালো থাকবেন, আর যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিয়েন। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয়, আর সবাই আমরা প্রফুল্লদার সঙ্গে কথা করেছি, প্রত্যেকেই জানি তিনি কেমন মানুষ। তারপর তিনি যাওয়ার আগে যে ফেয়ারওয়েল দিয়ে আমাদের খাইয়ে দিয়েছেন, সেই যে খাবার আমরা এই স্কুল লাইফে সেরকম কারো খাই এত ভালো 3 দিন ধরে খেতে পারতাম। 3 দিন ধরে আমরা সেটা খেতে পারতাম, মানে এত মানে আয়োজন ছিল। তো সেই খাবারের দিকটা যদি আমরা দেখি, তাহলে ওনার মানসিক যে উদারতা, সেটা আমরা বুঝতে পারি যে যাওয়ার আগে একজন মানুষ আমাদের তার সহকর্মীকে তৃপ্ত করে যাচ্ছে, এটা খুব বড় মনের পরিচয়। মানে তিনি মানবিক দিক থেকেও কিন্তু অনেক উন্নত আমি মনে করি। আর আমাদের যেহেতু সামনে বসতে বিভিন্ন গল্প হতো মাঝে মধ্যে, মানে খুব মিল হতো প্রফুল্লদার সাথে। এবার আমাদের সামনের সিটটা ফাঁকা হয়ে যাবে, সেই দিকটা আমাদের খুব মানে কষ্ট দেবে। প্রফুল্লদাকে খুব মিস করবো। তবে প্রকৃতির নিয়ম, যেতেই হবে। বাড়ির কাছে যাচ্ছে, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাদেরকে উন্নত জীবন মানে চেষ্টা করবেন, তারা যাতে উন্নত হয়। মা বাবাকে দেখবেন এবং আপনিও খুব ভালো থাকবেন, এই বলে আমাদের মানে এই বক্তব্য শেষ করে আজকের এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করছি।